হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি টাইম। তো আমি তোমাদের শুভ স্যার, তোমরা আমাকে চেনো হয়তো। তো আগের দিন আমরা কি করেছিলাম, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ইউনিটের মেজারমেন্ট, যেটা আমাদের ঠিক আছে পরিমাপ ও কি ছিল, মাত্রা নাকি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা করে নিয়েছিলাম, এমসিকিউগুলো করেছিলাম। তো আজকে তার পরের চ্যাপ্টার অর্থাৎ একমাত্রিক গতি বা ওয়ান ডিমেনশনাল মোশনের কিন্তু অঙ্কগুলো করব। অঙ্কগুলো সবই আমি বেছে বেছে এখানে রেডি করেছি, অর্থাৎ এমসিকিউগুলো। কিন্তু এমসিকিউগুলো আগে আমি সলভ করে ফেলিনি, তোমাদের সামনেই সলভ করব, যাতে তোমরাও বুঝতে পারো যে একটা এমসিকিউ কীরকমভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীরকমভাবে সলভ করতে হয়। তাই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কোনো রকম অসুবিধা হলে কমেন্টে আমাকে জানাবে। এছাড়া @শুভ স্যার তোমরা দেখতেই পাচ্ছ মাথার উপরে আছে, @শুভ স্যারে তুমি আমাকে মেসেজ করে টেলিগ্রামে আমার সাথে কথা বলতে পারবে। এবং আমাদের একটা সায়েন্সের আলাদা করে গ্রুপ বানানো হয়েছে, সেই গ্রুপেও তুমি চাইলে তোমাকে অ্যাড করে দেবো, আমাকে মেসেজ করো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। ঠিক আছে, তো আগের যেটা আম, দেখতে হবে সেটা হচ্ছে ভিডিওটা চলছে কিনা, রেকর্ড শুরু হয়েছে তো। হ্যাঁ ঠিক আছে, তো রেকর্ডিং শুরু না হলে আমি বকে যাচ্ছি, হয়তো রেকর্ড হচ্ছে না। প্রথমটা বলি, দেখো একটি বস্তু সরণ সময় সম্পর্ক t = √x+3, যখন বেগ শূন্য তখন ওর সরণ কত। ঠিক আছে, তাহলে আমি সরণ সময় লেখচিত্রটা আগে, সরি লেখচিত্র বলছি, তাহলে আমি সম্পর্কটা আগে লিখে নিচ্ছি। কি ছিল, t ছিল √x+3, না -3 কি ছিল, t = √x+3। তাহলে এখান থেকে বলেছে তোমাকে জানতে চেয়েছে যে যখন ওর বেগ শূন্য তখন ওর সরণ কত। ঠিক আছে, যখন ওর বেগ শূন্য তখন ওর সরণ কত, তাহলে আমাকে এখান থেকে বেগ বার করতে হবে। আরে বাবা, বেগ মানে কি, সরণ বাই সময় হচ্ছে বেগ। অর্থাৎ আমি যদি বলি বেগ মানে হচ্ছে, তোমরা যদি ডেরিভেটিভ শিখে থাকো, বেগ হচ্ছে dx/dt। ডেরিভেটিভ যদি না শিখে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, এই ব্যাপারে আমি তাহলে তোমাদের জন্য একটা ডিটেলস ক্লাস নিয়ে আসবো, যে ফিজিক্সে যেটুকু ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন লাগে সেটার ব্যাপারে এখানে বলবো। 5 থেকে 6 মিনিট লাগবে এক একটা ভিডিওতে, হ্যাঁ বেশি বড় নয়, একদম ছোট্ট করে বলে দেবো তোমাদেরকে। দেখতে চাইলে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের নাম, স্কুলের নাম অবশ্যই জানিও। তাহলে দুদিকটা স্কোয়ার করি ফার্স্ট টাইম, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, থ্রিটাকে এদিকে পাঠাই, দিয়ে স্কোয়ার করি, তাহলে সুবিধা হবে। তাহলে কি হবে দেখো, √x = t - 3, দুদিকটা স্কোয়ার করলে এটা এক্স হয়ে যাবে, ইকুয়াল টু হবে হচ্ছে t² + 9 - 6 a² + b² - 2ab, 2 × 3 × t 60। ওকে, তো এইটা আমি পেয়ে গেলাম হচ্ছে দেখো সরণের সাথে সময়ের সম্পর্ক। এইবার এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে dx/dt। এবার ডেরিভেটিভ কিছুই না, ডেরিভেটিভ মানে হচ্ছে t² হয়ে যায় হচ্ছে 2t। তোমার যে ধ্রুবক যদি থাকে 9, 10, 20, 30, 1000, তাদের ডেরিভেটিভ হয়ে যায় হচ্ছে 0। আর এখানে ধরো -60 আছে, তাহলে 6 থাকে, আর t এর ডেরিভেটিভ হয়ে যায় হচ্ছে *1, t এর ডেরিভেটিভ হয়ে যায় হচ্ছে 1। তাহলে দেখো, শুধু যদি ধ্রুবক থাকে সেটা 0 হয়, কিন্তু যদি ধ্রুবকের সাথে একটা গুণ থাকে কোনো রাশি, তার ডেরিভেটিভ হবে, ধ্রুবকটা সামনে এগিয়ে আসে। তো খুব সহজে এখানে একটু এক্সপ্লেন করলাম তোমাদেরকে। সাধারণ যে ফর্মুলাটা আমরা ইউজ করি, ধরো ডি ডিটি অফ t⁴n যদি থাকে, সেটা হয়ে যায় হচ্ছে t⁴, সরি n t⁴n-1। দেখো এখানে তাই t² ছিল, 2টা সামনে নেমেছে, এখানে যেমন nটা সামনে নেমেছিল, n ছিল মাথায়, n সামনে নেমেছে, মাথার উপরে n-1, এখানে 2-1 অর্থাৎ 1 হয়ে গেছে, এটা 2-1। ঠিক আছে, তাহলে কত বেরোচ্ছে, এটা 2t-6। এটা বেরিয়ে গেল হচ্ছে আমার বেগ v, তাহলে 2t-6 বেরোলো। এইটা তো ফর্মুলা লিখলাম, ঠিক আছে। তাহলে বেগ যখন শূন্য তখন কি হবে, 2t-6 = 0। বেগ যখন শূন্য তাহলে এটা 0, তাহলে t বেরোচ্ছে হচ্ছে দেখো 3 সেকেন্ড। তাহলে সময় বেরোচ্ছে হচ্ছে 3 সেকেন্ড। কিন্তু এইটা জানতে চাইনি, জানতে চাইছি এই যে t যখন 3 সেকেন্ড এই সময়, অর্থাৎ বেগ যখন শূন্য তখন সরণ কত। তাহলে এক্স এর এই যে সমীকরণটা 1 নম্বর পেয়েছি, সেখানে আমাকে কিন্তু t = 3 বসাতে হবে, অর্থাৎ x বেরোবে দেখো 3² + 9
-6 × 3, 9 + 9 -18, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে তো। তাহলে অ্যান্সার 0 হবে নিশ্চয়ই, তাই না? দেখা যাক। এই যে 0 আছে, তাহলে সি অপশন হচ্ছে কারেক্ট। তাই বলছে একটি গাড়ি সরল পথে কিছু সময় ধরে V1 সমবেগে চললো, পরবর্তী একই সময়ে V2 সমবেগে চললো, গাড়িটির গড় বেগ কত? ভালো কথা। তাহলে এখানে দেখো যেটা হচ্ছে, একবার দেখে নি, রেকর্ড চলছে, মাঝে মাঝে একটু দেখে নেওয়া ভালো। 5 মিনিট হয়ে গেছে, আমাকে একটুখানি সরিয়ে দেওয়া। হ্যাঁ, তো দেখো যেটা হচ্ছে ব্যাপার, এটা কালো করে দিলে ভালো লাগবে সব কটা। ঘুম পাচ্ছে না তো কারণ? তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে, তাহলে অর্ধেক মানে যে সময় অনুসারে তোমার T1 সময় গেছে ধরো, মানে হাফ, তাই তো হাফ সময় বলেছে, একই সময় একটা V1 বেগে গেছে, ধরো হাফ সময় গেছে হচ্ছে ও, বা T/2 সময় গেছে হচ্ছে ও V1 বেগে, পরবর্তী ক্ষেত্রে T/2 সময় গেছে হচ্ছে V2 বেগে। এবার গড় আমার যদি বার করতে হয় হচ্ছে বেগ, ঠিক আছে, তাহলে আমার এখানে বার করতে হবে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। মোট সময়টা তো টি থাকবে, মোট সময়টা তো T/2 টি থাকবে। দূরত্ব কত যাচ্ছে ও, দেখো T2 সময় গেছে V1 বেগে, তাহলে দূরত্ব কত হবে বলো তো? বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে V1 ইন্টু T/2 প্লাস V2 ইন্টু T/2। দেখো এটা হচ্ছে দূরত্ব বেরোলো, তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে V1 প্লাস T/2, এটা এটা একটা দূরত্ব, এটার একটা দূরত্ব। তাহলে মোট সরণ বা অতিক্রান্ত দূরত্ব বা সরণ যাই বলো না কেন এক্ষেত্রে, তাহলে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার, এখান থেকে দেখো কি আসছে, এখান থেকে আসবে হচ্ছে V1 প্লাস V2/2। তাহলে জাস্ট এদেরকে গড় করে দিলেই, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমার এখানে অ্যান্সার চলে আসবে। তাহলে আসবে হচ্ছে বি। এখানেও সি কারেক্ট হলো, এটা বি কারেক্ট হলো। বলছে কোনটা সঠিক নয়, নিম্নোক্ত 4টি বিবৃতির মধ্যে কোনটি সঠিক নয়? বলছে বেগ শূন্য হলেও বস্তুর ত্বরণ থাকতে পারে, অপশন এ। বি বলছে স্থির বেগে চলমান বস্তুর দ্রুতি, স্থির বেগে চলমান বস্তুর দ্রুতি পরিবর্তিত হতে পারে, স্থির দ্রুতিতে চলমান বস্তুর বেগ পরিবর্তিত হতে পারে, ত্বরণের মান স্থির থাকলে বস্তুর গতির অভিমুখ পরিবর্তিত হতে পারে। আচ্ছা, ত্বরণের মান স্থির থাকলে বস্তুর গতির অভিমুখ পরিবর্তিত হতে পারে, এর উদাহরণ কি? কোনো বস্তুকে যদি ওপর দিকে ছুড়ে দিই, ওপর দিকে যখন ছুড়ে দিচ্ছি ও আবার ফিরে আসছে, দেখো পুরো রাস্তাতে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু নিচের দিকেই কাজ করছে, জি ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, কিন্তু ওর দিকটা তো পাল্টে যাচ্ছে, তাহলে চারেরটাও ঠিক। সি এরটা দেখো, স্থির দ্রুতিতে চলমান বস্তুর বেগ পরিবর্তিত হতে পারে, স্থির দ্রুতিতে চলমান মানে ওর বেগের মানটা স্থির, কিন্তু বেগের দিকটা ধরো চেঞ্জ হয়ে গেলেই তাহলে চেঞ্জ হতে পারে বেগ, তাহলে ওটাও ঠিক কথা। তবে বি বলছে স্থির বেগে চলমান বস্তুর দ্রুতি পরিবর্তিত হতে পারে, এটা কি হতে পারে? যদি কোনো বস্তুর বেগ স্থির, তার মানে দিক আর মান দুটোই স্থির, কিন্তু দ্রুতি মানে তো বেগের মানটাকেই বোঝাচ্ছে, তাহলে বেগের মান আর দ্রুতি, মান আর দিক যদি দুটোই স্থির হয় তাহলে দ্রুতিকে অবশ্যই স্থির হতে হবে, তাহলে ঠিক নয় হচ্ছে বি অপশনটা। তারপর এরটা বলছে দেখো বেগ শূন্য হলেও কোনো বস্তু ত্বরণ থাকতে পারে, ওই যে ওপরে ছুড়ে দিলাম একদম হাইয়েস্ট পয়েন্টে, যেখানে সবচেয়ে উঁচু জায়গাতে ওর বেগ শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু তার ত্বরণ অবশ্যই থাকছে, অভিকর্ষীয় ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপর হচ্ছে যে সরণ আর সময় যদি লেখচিত্র আঁকা হয়, তাহলে দেখো এরকম একটা এসছে, বলছে একটি সচল কণার সরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে, কোন বিন্দুতে কণাটির তাৎক্ষণিক বেগ ঋণাত্মক হয়? তো ব্যাপারটা হচ্ছে দেখো তাৎক্ষণিক বেগ এইখানে ধনাত্মক, এখানে পদার্থটা উপরে ওপর দিয়ে গেছে,
ডি বিন্দুতেও এটা তাৎক্ষণিক বেগ হচ্ছে 0। আমাকে কি করতে হয়, ট্যানজেন্ট টানতে হয়, বা তোমাদের স্পর্শক বলা হয়, স্পর্শক। একটা গ্রাফের স্পর্শক বোঝায় হচ্ছে তার বেগকে, মানে ধরো সরল সময় লেখচিত্রের যে সরলরেখা, মানে যে তোমার গ্রাফটা পেয়েছো, তার বিভিন্ন বিন্দুতে যদি তুমি স্পর্শক টানো, তাহলে সেই স্পর্শকটা তোমাকে বোঝাবে হচ্ছে সেই বিন্দুতে বেগ। আচ্ছা, ই বিন্দুতে যে বেগটা সেটা হচ্ছে দেখো এখানে নিচের দিকে। এটাও মানে প্রথমে ছিল হচ্ছে এইটা সি বিন্দুতে, এইটা হয়ে গেল হচ্ছে ডি বিন্দুতে, ই বিন্দুতে আর নিচের দিকে। এফ বিন্দুতে আবার সেটা ওপর দিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে নিচের দিকে যখন কোনো ইয়ে হয়, সরলরেখা যখন নিচের দিকে হয়, অর্থাৎ স্পর্শক যখন নিচের দিকে অভিমুখটা দেখাচ্ছে, তখন সেটা হচ্ছে ঋণাত্মক বেগকে বোঝাচ্ছে। ঠিক আছে, মানে যে কোনো নেগেটিভ জিনিস নিচের দিকে যায়। তাহলে এখানে হবে কোন অ্যান্সারটা, ই হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। তাহলে বোঝা যাচ্ছে এমসিকিউ গুলো আশা করছি ইন্টারেস্টিং লাগছে তোমাদের। আচ্ছা, তারপরে বলছে দেখো এটি কণার সরণ y ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডি টি টু আর ফোর, কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ যথাক্রমে কত? প্রাথমিক বেগ এবং ত্বরণ, তাহলে এটাকে হচ্ছে ডেরিভেটিভ করতে হবে আমাকে। তাহলে কি বলে দিয়েছি এক্সপ্রেশনটা এখানে, এক্সপ্রেশনটা বলেছে এরকম, y ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মনে হয় মাইনাস ডি টু দি পাওয়ার ফোর, এরকম কিছু ছিল কি, এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডি টু দি পাওয়ার ফোর। তাহলে এই জিনিসটাকে ডেরিভেটিভ যদি করি আমি, তাহলে ভি পাবো, ভি ইকুয়াল টু ডি ওয়াই ডিটি, অর্থাৎ বেগ পাবো। সেটা দেখো এটা ধ্রুবক, ডি ডি জিরো হয়ে যাবে। এখানে কি হবে, বি পড়ে থাকবে শুধু, ইনটু ওয়ান হয়ে গেল, একটু আগেই বলেছি। তাহলে এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে ডেরিভেটিভ, প্লাস টু সি টি হবে, দেখো টি স্কোয়ারের ডেরিভেটিভ টু টি, আর সিটা সামনে যেমন আছে বসে যাবে, তাহলে টু সি টি মাইনাস এখানে ফোর সামনে আসবে, ডি থাকবে, আর টি কিউব হয়ে যাবে। ওই আগে যে ফর্মুলাটা শেখালাম ওই একই ফর্মুলা দিয়ে এটা হলো। ঠিক আছে, তাহলে এইটা এলো হচ্ছে আমার বেগ। ঠিক আছে, এইবার দেখো যখন টাইম শূন্য, তাহলে ভি টি ইকুয়াল টু জিরোতে এটা কত হয়ে যাবে, দেখো টিটা যদি জিরো বসাবে এটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, তাহলে বি পড়ে থাকবে। আচ্ছা, ত্বরণ বার করতে গেলে কি করতে হবে, ডিভি ডিটি বার করতে হবে, আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই রাশিটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, বি, এইটাকে দেখো বিটা জিরো হয়ে যাবে, টু সি পড়ে থাকবে, মাইনাস তিন চারে বারো, বারো ডি টি স্কোয়ার থাকবে সাথে একটা। এবার এই টার্মটা দেখো টি ইকুয়াল টু জিরোতে, তাহলে এ যদি আমি টি ইকুয়াল টু জিরোতে বার করি, এই কথাটা মানে হচ্ছে ত্বরণ যখন টি ইকুয়াল টু জিরো, তাহলে টু সি থাকবে শুধু, এইটা জিরো হয়ে যাবে। তাহলে বি আর টু সি হচ্ছে দুটো কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে প্রাথমিক বেগ এবং প্রাথমিক ত্বরণ। এই যে বি আর টু সি, ঠিক আছে, টু সি টু সি। নিচের কোন ছবিটি দ্রুতি সময় লেখো হতে পারে না? দেখো এখানে প্রত্যেকটাই দ্রুতি আর সময় লেখচিত্র হতে পারে। এই যে গ্রাফগুলো ধরো, এখানে দেখো তোমার, এখানে সমস্যাটা হচ্ছে তোমার এখানে একই সময়, ধরো সময় অক্ষর নিচে, তো নিচে থেকে একটা লম্বা যদি দাগ টানো, ঠিক আছে, এখানে দেখো সময় অক্ষে এটা দুবার কাট করছে, একবার এখানে একবার এখানে। তাহলে এগুলোর এটার মানে হচ্ছে যে ও টাইমে ব্যাকওয়ার্ড গেছে, মানে পাস্টে চলে গেছে বস্তুটা। কোনো জিনিসই সময়ে কিন্তু এরকম ব্যাকে যেতে পারে না, তাই না? দেখো এখানে কোনোটার ক্ষেত্রে সেই রকম হয়নি, তাহলে একমাত্র এটা হতে পারে না। নিচের কোন লেখাটি একমাত্রিক গতি বোঝায় না? তোমরা এটার ক্ষেত্রে আমাকে অ্যান্সার দেবে যে কোনটা একমাত্রিক গতি বোঝায় না এর মধ্যে। আগেরটার মতোই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এ, এরটা সরি, এ এ তো বললে ইয়ে হয়ে যাবে, ধরো এটাকে আমি দিলাম হচ্ছে ওয়ান। একের অ্যান্সারটা বলবে, একের এ বি সি ডি কি হবে এটা বলবে আমাকে কমেন্টে। তারপর বলছে দেখো, একরৈখিক গতিসম্পন্ন কোনো কণার সরণ সময়ে লেখো পার্শ্ববর্তী চিত্রে প্রদর্শিত, এটি নির্দেশ করে যে, তাহলে এইরকম হচ্ছে সরণ সময়, দেখো প্রথমে সরণ আর সময় সমানুপাতিকভাবে বেড়েছে, অর্থাৎ এখানে একটা বেগ আছে ওর, তারপরে স্থির হয়ে গেছে বস্তুটা। তাহলে কণাটি দেখো, তাহলে টি জিরো সময় পর্যন্ত কণার বেগ বৃদ্ধি পায়, তারপর স্থির মান প্রাপ্ত হয় না, টি জিরো সময় অবধি কণাটি সমবেগে চলে, তারপর স্থির অবস্থায় আসে।
তাহলে এই অবধি ওর আছে হচ্ছে বেগটা স্থির, কারণ সরণ সময় লেখচিত্র এখানে আমাদের সরল লেখা হয়ে গেছে। ঠিক আছে, মানে যতটা মানে একই সময় একই দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখানে বেগটা স্থির আসলে। ঠিক আছে, যদি বেগ বৃদ্ধি পেত তাহলে গ্রাফটা এরকম উপর দিকে উঠে যেত। ঠিক আছে, তাহলে টি জিরো সময় অবধি এখানে কি হচ্ছে, সমবেগে চলছে, তারপরে স্থির অবস্থায় মানে এখানে দেখো থেমে গেছে। এখানে সময় বাড়ছে অথচ বস্তুটা কিন্তু কোনো জায়গা পরিবর্তন করছে না, জায়গা পরিবর্তন করলে নয় উপরে যেত নয় নিচে যেত। তারপর দেখো কি বলছে, একটি বস্তুকে খাড়া উপর দিকে ছোড়া হলো, ওর দ্রুতি এবং সময় এর লেখটা কি হবে বায়ুর বাধা উপেক্ষা করে। তাহলে বেগের সাথে বা দ্রুতির সাথে কি হয়েছে, সময়টা কিরকম হবে, কোনো জিনিসকে ওপর দিকে ছোড়া হয়েছে। তাহলে ওপর দিকে ছোড়া হয়ে থাকলে সাধারণত প্রথমে কি হয়, বেগ কমে, এবার এক জায়গায় গিয়ে বেগটা শূন্য হয়, তারপর আবার বেগটা উল্টো দিকে বাড়তে থাকে। তাহলে দেখো এখানে দেখো বেগটা প্রথমে বেড়েছে তারপরে কমেছে, এখানেও ক্ষেত্রেও বেগটা প্রথমে বেড়েছে তারপরে কমেছে, আমি কি বলছি প্রথমে কমবে তারপরে বাড়বে। তাহলে এখানে একমাত্র এই গ্রাফটা যেখানে বেগটা কমেছে একটা জায়গাতে এসে জিরো হয়েছে, বা ধরো কোনো বস্তুকে ছোড়া হয়েছে উপর দিকে, তাহলে এইরকম বস্তুটার বেগটা প্রথমে কমবে, এখানে জিরো হবে বেগটা, তারপর বস্তুর বেগটা আবার বাড়বে। তাহলে একমাত্র অপশন হচ্ছে সি কারেক্ট। ঠিক আছে, সরলরেখা বরাবর চলমান কোনো বস্তুর বেগ সময় লেখচিত্রে দেখানো হয়েছে। তাহলে বলছে কি দেখানো হয়েছে, 6 সেকেন্ড পর বস্তুটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে 6 সেকেন্ড পরে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব এবং কি হবে, সরণ কত হবে। আচ্ছা, তো দেখো এখানে বলে রাখি একটা কথা, যে আমাদের যখনই দূরত্ব মানে যখন বেগ সময় লেখচিত্র দেয়া থাকবে, এর যে ক্ষেত্রফল থাকবে, এর এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু বোঝাবে হচ্ছে আমার সরণ, অথবা হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সরণ বা অতিক্রান্ত দূরত্বকে আমি বোঝাবে, মানে আমার একটা দূরত্ব বোঝাবে এখানে। ঠিক আছে, মেনলি এর এরিয়াটা অতিক্রান্ত দূরত্বকেই বোঝায়। ক্ষেত্রফল ইকুয়াল টু এস, এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ধরো। তো এই দেখো এই এরিয়াটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ, আর এটা আবার পজিটিভ। তার মানে কি, বস্তুটা এরকম গেছে, ধরো 1 থেকে 2 সেকেন্ড এরকম স্ট্রেট গেছে, তারপরে কিছুটাও ফেরত এসছে, তারপরে কিছুটা ফেরত আসার পর আবারও দূরে গেছে। তাহলে দেখো বস্তুটা এ, এটা ধরো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, তাহলে ওর সরণটা কিন্তু কতটা হচ্ছে, এ টু ডি, এটা হচ্ছে সরণ। অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, এ বি সি ডি, এ বি সি ডি, এই গোটাটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারলাম। তাহলে সরণ জানতে চাইলে আমার লাগবে হচ্ছে শুধুমাত্র যতটা পজিটিভ গেছে। ঠিক আছে, বা যতটা পজিটিভ গেছে বলতে এই এই ডিস্টেন্স এ থেকে ডি। এবার দেখো এ থেকে বি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এ থেকে বি মানে হচ্ছে এইটা। এবার দেখো, তাহলে পজিটিভগুলো যোগ করে আমি যদি বি থেকে সিটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এডি পেয়ে যাব। ঠিক আছে, এ বি প্লাস সিডি মাইনাস তোমার পিসি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এটা, তোমার এ থেকে ডি পেয়ে যাব। তাহলে এখানে ক্ষেত্রফলগুলো আমাকে বার করতে হবে দেখো। তাহলে এদিকে দৈর্ঘ্য হচ্ছে দেখো 4 একক, এই যে বাস্কটা আছে এখানে, এই যে বাস্কটা, এই বাস্কটার দৈর্ঘ্য হচ্ছে দেখো 4 একক। এবার প্রস্থ কত, 2 একক। তাহলে ক্ষেত্রফল কত, 4 + 2। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু দেখো 4 + 2, এই চার 4 + 2 কেন, 4 × 2, 4 × 2। আচ্ছা, এইবার এখানে খেলাটা হচ্ছে ব্যাপার, তাহলে পজিটিভগুলো আগে যোগ করছি। এটা দেখো এর দৈর্ঘ্য হচ্ছে 2 একক, আর 4 থেকে 6 মানেও 2 ঘর। তাহলে এর ক্ষেত্রফলটা এই যে সি থেকে ডি যে বাস্কটা আছে, এর যে ক্ষেত্রফলটা সেটা হয়ে যাবে হচ্ছে 2 × 2। তাহলে এটা হয়ে গেল আমার পজিটিভটা। এইবার যদি আমি সরণ চাই, যদি আমি সরণ চাই, তাহলে মাইনাস করে আমি লিখবো হচ্ছে এই দূরত্বটা। দেখো এও 2 ঘর আছে দৈর্ঘ্য, 2 ঘর প্রস্থ, তাহলে 2 × 2। তাহলে সরণ চলে আসবে হচ্ছে আমার শুধুমাত্র 4 × 2, অর্থাৎ 4 × 2 = 8, 8 মিটার হচ্ছে আমার সরণ।
আর অতিক্রান্ত দূরত্ব যদি জানতে চায় তাহলে আমাকে এখানে প্রত্যেকটাকেই যোগ করতে হবে। তাহলে 8-এর সাথে আরো 4+4 অর্থাৎ আরো 8 যোগ হবে। 8 আর 8 তাহলে হয়ে যাবে হচ্ছে 16। এটা হয়ে যাবে হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এ বি, বিসি, সিডি টোটালটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। সেটা হয়ে গেল হচ্ছে আমার কত, 16। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছি কি অতিক্রান্ত সরণ আর অতিক্রান্ত দূরত্ব। তাহলে অপশন এ দেখো 8 মিটার আর 16 মিটার। আর পরেরটা উল্টো আছে আবার। তাহলে সরণ কম হয় সবসময়, এটা মাথায় রাখবে, সরণ কখনো অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে না। তো অপশন এই বিটা তো আমি প্রথমেই কাটা দিয়ে দেবো। ঠিক আছে, এই দুটো হতে পারে কখন, যখন ও পেছবে না। তাহলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার বলছি, আমাকে @শুভ স্যারের টেলিগ্রামে মেসেজ করতে পারো। এখানে এখানে যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা বলতে পারো। তাহলে পরবর্তী ক্ষেত্রে এমসিকিউ করা থেকে এই এমসিকিউটা আবার আলোচনা করে দেবো। ঠিক আছে, তো গরম নরম ভিডিও নিয়ে আবার আসতে থাকছি, কালকে আবার একটা ভিডিও দেখছি যদি ছেড়ে দেওয়া যায়। তো ঠিক আছে, চলো, টাটা বাই বাই, সাব্বা খ্যার, দেখতে রহিए স্টাডি টাইম। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।